আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। যে কড়াইটাতে আমি রান্না করব সেই কড়াইটাতে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। আজকে আমি মোটামুটিভাবে বলা চলে 1.5 কেজি পরিমাণ সরিষা ইলিশ করছি। 1.5 কেজি পরিমাণ মাছ একবারে নিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে কিছু সরিষা পেস্ট করে নিয়েছি। সরিষা, কাঁচামরিচ আর লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। এখানে 2 টেবিল চামচ সাদা সরিষা আর নিয়েছি 4-5টা কাঁচামরিচ আর নিয়েছি একটু লবণ, একসাথে বেটে নিয়েছি। সরিষাটা কখনোই আলাদা আলাদা বাটবেন না, অবশ্যই কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটবেন, তাহলে সরিষার তেতো ভাবটা থাকবে না। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা আর 1/2 চা চামচ ধনিয়া। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব। কাঁচামরিচটা আমি এখানে 5-6টা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো মরিচটা অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিব সরিষার তেল। এই রান্নাতে অবশ্যই সরিষার তেলই দিবেন। একটু শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি তাই একটু শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব। আর মাখিয়ে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিব ঘানি ভাঙা সরিষার তেল। আমি বেশিরভাগ সময় সরিষার তেলই খাওয়ার চেষ্টা করি এবং খাইও তাই। খুব কম সময় দেখা যায় যে ক্যানোলা অয়েলটা খাওয়া হয়, তবে বেশিরভাগ সময় আমি সরিষার তেলটাই খাই। মাছটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রাখতে পারেন। আজকে আমি এভাবেই রান্না করে ফেলছি, আজকে আমি আর ম্যারিনেট করে রাখলাম না। তো এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর মাছ থেকে বেশ খানিকটা পানি কিন্তু বের হবে, তাই সেই অনুসারে পানি দিতে হবে। যতটুকু ঝোল রাখবেন ততটুকুই পানি দিবেন। এখন এই মাছটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। রান্না করতে খুব কম সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা খুলেছি, দেখেন রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, একেবারে কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। আমি আর 2-3 মিনিট রান্না করব। একটু লবণও টেস্ট করে নিলাম, সব কিছু ঠিক আছে, তবে লবণটা একটু কম মনে হচ্ছিল তাই একটুখানি লবণ দিয়ে নিলাম। ব্যাস, আমার রান্না প্রায় শেষের দিকে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। সরিষা ইলিশ খেতে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। আমার বড় মেয়ে ভীষণ পছন্দ করে। আজকে আমি সরিষা ইলিশ রান্না করছি স্পেশালি আমার বড় মেয়ের জন্য, কারণ ও মাঝে মাঝেই সরিষা ইলিশ খেতে আবদার করে, আর আমি করিও। ইলিশ মাছ আমার বাসায় সবচেয়ে বেশি পছন্দ করে আমার বড় মেয়ে। তো আমার সরিষা ইলিশটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। দেখেন কি চমৎকার হয়েছে রান্নার কালারটা, আর সবচেয়ে বড় কথা এটা খেতে খুবই মজা হয়েছে। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। এমন কোনো মানুষ নেই বাংলাদেশের যে মাছ পছন্দ করে না, আর ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা সত্যিই খুব কম। আমার বাসায় আমার বড় মেয়েটা সবচেয়ে বেশি পছন্দ করে, আমরা অবশ্যই পছন্দ করি, তবে আমার মেয়েটা একটু বেশি পছন্দ করে। এখন ইলিশ মাছগুলোকে একটা ডিশে তুলে নিচ্ছি, যেহেতু আমার মেয়েটা ভাত খাবে এখন সেজন্য তুলে নিচ্ছি। আর তাছাড়াও ভিডিও করার জন্য একটু তো ডেকোরেশন করাই লাগে, তাই না? যদি ভিডিও না করতাম তাহলে হয়তো বা ডিশে তুলতাম না। যেহেতু আমি এটা রেসিপি ভিডিও করছি তাই একটু ডিশে তুলে নিলাম। আর আমার মেয়ের প্লেটটা আমি সব সময় সাজাই, সেটা ভিডিও করার জন্য হলেও সাজাই, না করার জন্য হলেও সাজাই, কারণ আমি সবসময় আমার মেয়ের প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিতে খুব পছন্দ করি। আর আমার মেয়েও না সুন্দর করে সাজানো খাবারগুলো খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে, সব বাচ্চাই মনে হয় এরকম। আর এই সরিষা ইলিশটা এত ইয়াম্মি হয়েছিল, আপনারা অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এখন আমার মেয়ের প্লেটে সরিষা ইলিশটা দিয়ে দিচ্ছি। আমি একটু ওর প্লেটটা সব সময় ডেকোরেশন করে দিই, আর ও এরকম ডেকোরেশন করা খাবার খেতে বেশি পছন্দ করে। এই তো আমার সরিষা ইলিশ আর গরম ভাত, সাথে কাঁচামরিচটা কিন্তু আমার বাবু খাবে না, এটা জাস্ট আমি রেখেছি ভিডিও করার জন্য। কিন্তু আমি কিন্তু সরিষা ইলিশের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ খেতে খুব পছন্দ করি, ভীষণ পছন্দ করি। তো দুপুরের খাবারে এরকম আইটেম থাকলে আর কোনো তরকারির দরকার নেই। আর সরিষা ইলিশের এই ঝোলটা
এত মজা হয় যে কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কার কার কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি ভিডিও তৈরি করার আগ্রহ এবং উৎসাহ অনেক বেশি পাই। তাই আপনারা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কেমন? যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে কিন্তু আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তাই অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে যাবেন না। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সবাই বাসায় তৈরি খাবার খাবেন এবং সুস্থ থাকবেন, কেমন? সবাই আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।